হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বেঙ্গল আর টিভিতে সবাইকে স্বাগত। আজকের গল্পটির নাম হচ্ছে দ্য হ্যালোইন কার্স। রাত তখন প্রায় 8টা। শরতের ঠান্ডা হাওয়া কেমন যেন হাড়ে ঢুকে যাচ্ছিল। আমি আর রিয়া শহর থেকে এসেছি আমার বন্ধু তিশার সঙ্গে। শুনেছিলাম প্যানিশাইল নামে এক পুরনো গ্রামে প্রতি হ্যালোইনে কেউ না কেউ হারিয়ে যায়। কুসংস্কার ভেবে মজা দেখতে বের হয়েছিলাম। গ্রামের প্রবেশ মুখে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ লোক, মাসুদ চাচা। তার মুখের চামড়া কুঁচকে গেছে, চোখে অদ্ভুত ভয়। রহিম চাচা বলে ওঠে, বাবা, রাত নামছে, এই গ্রামটা ভালো না, বললেন তিনি। হ্যালোইন রাতে এদিকে না আসাই ভালো। তিশা হেসে বলে, চাচা, ভূত টুত ভয় পেয়েছেন নাকি? বৃদ্ধ চুপ করে আমাদের দিকে তাকালেন, তারপর নিচু গলায় বললেন, যদি ওই পুরনো বাড়িটার দিকে যাও, পেছনে তাকাবে না, ওরা ডাকে, তারপর টেনে নিয়ে যায়। বলে চলে গেলেন তিনি। বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে উঠল। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছালাম এক বিশাল পুরনো দোতলা বাড়ির সামনে। দরজা আধো খোলা, ভেতরটা অন্ধকার। তিশা বলল, চল দেখি ভেতর কি আছে। আমি টর্চ লাইট জ্বালালাম। আলো ফেলতেই দেখি দেয়াল জুড়ে পুরনো ছবি। মুখগুলো যেন তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো একটির ছবির ঠোঁট লড়ছে। হঠাৎ মেঝ থেকে কর্কশ শব্দ হলো। বাতাস থেমে গেল। তারপর কানে ভেসে এলো এক ফিস ফিস শব্দ। আমি চমকে উঠলাম। হঠাৎ টর্চ নিভে গেল। চারপাশ কেমন জানি অন্ধকার হয়ে গেল। তৃষা, তুমি শুনলে? কোনো উত্তর নেই, কেবল নিঃশব্দ। আমি টর্চ আবার জ্বালাতেই দেখি তিশা আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনে এক কালো ছায়া নড়ছে। আমরা দৌড়ে উপরে ঘরে উঠলাম। টেবিলে একটি পুরনো বই ছিল, ধুলায় ঢাকা। বইটি খুলতেই দেখি রক্তের মতো লাল কালি দিয়ে লেখা, 1880 সালে হ্যালোইনের এক রাতে পুরো পরিবারকে কারা যেন হত্যা করে। তিশা বলল, এটা কোনো ডায়েরি? ঠিক তখনই দূরে ঘড়ির ঘন্টা বাজল। রাত তখন 12টা। দেয়াল থেকে রক্ত ঝরা শুরু করলো। রক্তগুলো গড়িয়ে গড়িয়ে মেঝেতে পড়তে লাগছে। ভয় আর বাস্তবের পার্থক্য মুছে যাচ্ছিল। আমি দেখলাম সেই ছবিগুলো চোখ একে একে লাল হয়ে জ্বলতে লাগলো এবং তাদের মুখ বিকৃতভাবে হাসছে। আমি চিৎকার করে দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা নিচ থেকে বন্ধ হয়ে গেল। জানালাগুলোও বন্ধ হয়ে গেল। তিশা কাঁদতে কাঁদতে প্রার্থনা করছে, আমাদের বাঁচাও আল্লাহ। তখন বাতাস ঘরে ঢুকে গেল। ঘরে শো শো শব্দ হচ্ছে, আর কিছু একটা আমার শরীরের ভেতর ঢুকে গেল। একটা ঠান্ডা ভারী অনুভূতি। সব কিছু অন্ধকার হয়ে গেল আমার চোখে। কয়েক সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম, তিশা আমার দিকে তাকিয়ে কাঁপছে। আমি বুঝতে পারলাম কিছু একটা আমার শরীরের দেহ দখল করে ফেলেছে। কণ্ঠটা আমার হলেও কথাগুলো আমার নয়। তিশা চিৎকার করলো, আমি ছিলাম না। পরদিন সকালে পুলিশ এলো। মাসুদ চাচা তাদের পথ দেখালেন। পুরনো বাড়িটা নিস্তব্ধ। ভেতরে শুধু একটি ভাঙা ক্যামেরা ও তিশার ছেঁড়া স্কার্ফ। ভিডিও ফুটেজে দেখা যায় তিশার দরজার দিকে দৌড়াচ্ছে, আর তার পিছনে একটা কালো ছায়া